রাস্তার কাজ ঘিরে বিতর্ক, প্রশ্নের মুখে বিক্ষোভকারীরা। গত কিছুদিন আগে রাস্তার জন্য বৃহত্তর আন্দোলন হয়েছিল, কিন্তু অবশেষে দেখা গেল সেই রাস্তার কাজ ইতিমধ্যেই চলছে। সেই কাজ শেষ হলে বাকি অংশের কাজ শুরু হবে। রায়গঞ্জে বিধায়ক কৃষ্ণ কল্যাণী উদ্যোগে দীর্ঘ প্রতীক্ষিত রাস্তার কাজ চলছে। রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শঙ্করপুর হাই মাদ্রাসা থেকে কুমড়োরোল পর্যন্ত ঢালাই রাস্তার কাজ চলছে, ফলে উপকৃত হবেন সাধারণ মানুষ। এই রাস্তার কাজ শেষ হওয়ার সাথে সাথে এক্সটেনশন হিসেবে জয়রামপুর থেকে কুমড়োল হয়ে গোয়াবাড়ি পর্যন্ত প্রায় 2.2 কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়ে যাবে। কেননা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল এই রাস্তা। বিধায়কের মানবিক উদ্যোগে রাস্তার ওয়ার্ক অর্ডার বেরিয়ে গিয়েছে। এই প্রেক্ষাপটে গত জানুয়ারি মাসেই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সরাসরি চিঠি দেন রায়গঞ্জের বিধায়ক। তারপর তৎপরতায় সরকারি দপ্তর থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। ইতিমধ্যে রাস্তা নির্মাণের টেন্ডার সম্পন্ন হয়েছে, কাজ শুরু হওয়াও প্রায় নিশ্চিত। ফলে সাধারণ মানুষের দীর্ঘ প্রতীক্ষা মিটতে চলেছে। কিন্তু ঠিক এই সময় নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। গত 4 তারিখে এলাকার এক শ্রেণীর মানুষ হঠাৎই এই রাস্তা ঘিরে বিক্ষোভ দেখান। প্রশ্ন উঠছে, যখন রাস্তার কাজ সরকারি নিয়ম মেনে প্রতিক্রিয়ার মধ্যে এগোচ্ছে এবং টেন্ডার হয়ে গিয়েছে, তখন এই বিক্ষোভের আসল উদ্দেশ্য কি? রাজনৈতিক স্বার্থে নাকি শুধুমাত্র বিধায়ক ও গ্রাম পঞ্চায়েতকে ছোট করার চেষ্টা? এই নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। আমার নাম আনিসুল আলী। কত নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান? 8 নং বাহিন গ্রাম পঞ্চায়েত। বলছি, গত কয়েকদিন আগে 8 নম্বর বাহিন গ্রাম পঞ্চায়েতে একটা রাস্তা নিয়ে গন্ডগোল হয়েছে, কি বলবেন এই ব্যাপারে? দেখুন, এই ব্যাপারে বলছি, গত 4/9/2025 তারিখে আমি যখন 11:30 নাগাদ অফিসে যাই, তখন আমি দেখতে পাই কিছু লোকের জমায়েত হয়। ওরা একটা রাস্তা নিয়ে, যেটা শঙ্করপুর মোড় থেকে কুমড়োল সাহাটাকি পর্যন্ত হওয়ার কথা ছিল, যেটা ছিল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাজ। এটা একটা নামে মাত্র। ওরা আসলে এসেছিল আমাকে অ্যাটাক করতে, কারণ ওদের মধ্যে 5-6 জন আমাকে যেভাবে অ্যাটাক করে, যেভাবে আক্রমণ করে প্রাণনাশের হুমকি দেয়, আমি যদি ওখানে একটা কথা বলি তাহলে ওই দিনে আমার অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং আমার প্রাণও হয়তো চলে যেত। যদি রাস্তা নিয়ে মাছ পিটিশন দিতে আসতো তাহলে এরকমভাবে হয় না। কখনো প্রধানকে আটকায়, প্রাণনাশের হুমকি দেয় না। এমনকি প্রশাসনের সামনেও বলছে মারতে এসেছি। যিনি ছিলেন প্রশাসনের থেকে যে লোক আসছিলেন, ওনার সামনেও বলছে, উনিও কিছু বলেননি। তো এটা কখনোই মার্চ পিটিশন ছিল না, এটা অ্যাকচুয়ালি একটা প্রি প্ল্যান ছিল এবং আমাকে আক্রমণের একটা পরিকল্পনা ছিল। মানে রাস্তাটা শুধু উপলক্ষ? রাস্তাটা শুধু উপলক্ষ, রাস্তার এখানে কোনো ব্যাপার না। রাস্তার ব্যাপার থাকলে তাহলে ওনারা গ্রামবাসীরা আমাকে একটা মার্চ পিটিশন আগেই করতো, আমাকে অভিযোগ করতো রাস্তা কি হচ্ছে, নিম্নমানের হচ্ছে না ভালো হচ্ছে। না ওনারা করেছেন, না ওখানকার জনপ্রতিনিধি করেছেন, কোনো আলোচনা আমার সঙ্গে করেনি, কোনো অভিযোগ করেনি। হঠাৎ আসে, অ্যাকচুয়ালি একটা প্রি প্ল্যান ছিল এটাকে আমাকে আক্রমণ করার। তো আপনি সেদিন সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানিয়েছিলেন? না, আমি সেদিন প্রশাসনকে আমি সঙ্গে সঙ্গে জানাতে পারিনি, যেহেতু আমাকে ঠিকঠাক মোবাইল ইউজ করতে দিচ্ছিল না। ওখানকার যে জনপ্রতিনিধি ছিল সাব্বির আলম, ওনাকে ছাড়া কারোর সঙ্গে কন্ট্যাক্ট করতে দিচ্ছিল না। তারপরে আমি বুদ্ধি করে আমি বলছি সাব্বির আলমকে ফোন করছি, কিন্তু আমি আইসি সাহেবকে ফোন করি এবং আইসি সাহেবকে ওনার কাছে ওই ভিড়ের মধ্যে কেউ হয়তো ফোন করছিল, উনি বললেন যে আমি ফোর্স পাঠাচ্ছি, আমি ব্যাপারটা জানি, এইটুকুই। আমি কোনো কথা বলিনি। প্রশাসন বিধায়ক কৃষ্ণ কল্যাণী এই ঘটনাটা জানতে পেরে খুব দুঃখের সঙ্গে যেটা বলেছেন যে এটা মানে অভিপ্রেত নয়, যে এত কিছু করার পরেও যদি এইরকমভাবে একটা প্রধানের উপর অ্যাটাক হয় সেক্ষেত্রে তিনি খুব মর্মাহত। কি বলবেন এই ব্যাপারে? এই ব্যাপারে বলি, দেখুন, আমার বাহিন অঞ্চলে অ্যাজ এ প্রধান হিসাবে আমি বলতেছি, বাহিন অঞ্চলে মাননীয় বিধায়ক শ্রী কৃষ্ণ কল্যাণী মহাশয় যেভাবে উন্নয়নের বন্যা ঢেলে দিয়েছেন বাহিন অঞ্চলে, তা বিগত কোনো বিধায়কও করেননি। আসলে উনি যা করেছেন এই রাস্তা নিয়ে উনি রাস্তা করেছেন এবং এই রাস্তার ব্যাপারেও জানি সেকেন্ড ফেজটাও পাস করে দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে, যেটা পুজোর পরে হবে আমি যেটা জানতে পারি। কিন্তু এটা ওনাকেও পরিকল্পনা হবে, ওনার নামেও বদনাম ছড়ানো হচ্ছে, কারণ উনি যেভাবে কাজ করেছেন ওনাকে এখানে বদনাম ছড়ানোর জন্য এগুলো চলছে পরিকল্পনা করবে। ওনার মতো বিধায়ক পাওয়া রায়গঞ্জবাসী কখনো আশা করতে পারে না, এটা পুরোটা ওনার উপরেও চক্রান্ত রয়েছে। আমার নাম সাব্বির আলম, আমি 8 নং বাহিন অঞ্চলের কুমড়োল সংসদের পঞ্চায়েত সদস্য। বলছি যে সাবিরবাবু, যেটা গত কয়েকদিন আগে একটা রাস্তাকে কেন্দ্র করে প্রধানের উপরে যেভাবে অ্যাটাক হলো এবং যেটা আমরা দেখলাম যে প্রধান যদি সেদিনকে কোনো রকম একটু কথা বলতেন হয়তো তাকে মারধরও করা হতো, কি বলবেন এই ব্যাপারে?
এটা টোটালটাই উদ্দেশ্য প্রণোদিত, কারণ হচ্ছে এটা পরিকল্পনা মাফিক। যদি কোনো সমস্যা হয় যে কোনো জায়গায়, তখন প্রথমত সেখানকার সদস্যকে জানাতে হয়, কিংবা সদস্য সেটা জানতে পারে। সেটা আমি ঘুণাক্ষরেও জানি না, টের পাইনি। যখন ওরা বোর্ড তুললেন, আমাকে যেখানে বোর্ডটা তোলা হচ্ছে সেইখানকার লোক, আমার সংসদেরও না, ওখানকার লোক আমাকে বলছে বোর্ড তোলা হচ্ছে। সেই ভিডিও ফুটেজ দেখলাম যে ম্যাক্সিমাম বিষ্ণুপুরেরই লোক ছিল যখন ভিডিও ফুটেজটা তোলে। তারপরে আমি বললাম যে কন্ট্রাক্টরের কাজ, ওটা যে তুলছে আমি তো বাধা দিতে পারি না, কন্ট্রাক্টর বুঝবে। হঠাৎ করে একটু পরে ফোন আসলো যে ওরা পঞ্চায়েতে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমি প্রধান সাহেবের সঙ্গে যোগাযোগ করি। প্রধান সাহেব ততক্ষণে অলরেডি অফিসের জন্য বেরিয়ে গেছেন, চলে গেছেন। প্রধান সাহেব বলেন তুমি আসো, আমিও ততক্ষণে বেরিয়ে যাই। তো আমার যেতে দেরি হয়, ততক্ষণে প্রধান সাহেবের উপরে যেভাবে আক্রমণ, যে অকথ্য ভাষায় গালাগালি, আর এটা সত্যি প্রধান সাহেব যদি মানে একটু ওনাদের সঙ্গে কোনো প্রতিবাদ করতো, হয়তো ওনাকে প্রাণনাশেরও ব্যাপারটা ছিল। কারণ ওপেন ওরা বলেছে প্রধান সাহেবের কাছেই, আমি মানে তখন আমি ছিলাম না, আমি পরে পৌঁছালাম। প্রধান সাহেবের কাছে ওপেন বলেছে যে তোমাকে গুলি করব, তুমি 1 কোটি টাকা খেয়েছো। এবার একটা এনবিডিডির কাজ, এখানে পঞ্চায়েতের কি ভূমিকা থাকতে পারে? এবার এটা একটা, আমরাও লোকালে পরে আমরা যখন খোঁজ নিলাম যে এটা পুরো একটা চক্রান্ত, উস্কানিমূলক ব্যাপার আছে। এবং এখানে আমি যে ওখানকার সদস্য আছি, আমাকে, প্রধানকে এবং এমএলএ সাহেবকে একটা বদনাম করার একটা চক্রান্ত তৈরি করেছে। কারণ এমএলএ সাহেব পরিষ্কার উদ্বোধনের সময় বলে দিয়েছিলেন যে ওনাদের অ্যাকচুয়াল এজেন্ডা যে কী ছিল, সেটাই সেদিন ওরা পরিষ্কার বলতে পারেনি। যে এজেন্ডাটা কী উদ্দেশ্যে ওরা আসলো, সেটা ওরা পরিষ্কার বলতে পারেনি। ওরা কখনো বলছে আমাদের রাস্তাটা যেটা খারাপ আছে সেটা ঠিক করে দিতে হবে। এবং এমএলএ সাহেব প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সাদিকি অবধি রাস্তাটা যাচ্ছে না, 1400 মিটার রাস্তা হচ্ছে। সেই জায়গায় ওনারা সবটাই জানেন যে 1400 মিটার হচ্ছে। এবং কাজ শুরু হওয়ার আগে আমি বিষ্ণুপুর আকরামের বলে একটা দোকান আছে, কালীতলা বলে, যেই জায়গাটা খুব মানে খারাপ, সেই জায়গাটায় আকরামের দোকানে বসে 20-25 জন লোক ছিল, তাদেরকে আমি জানাই যে এই রাস্তাটা এই অবধি আসছে এখন। আর দ্বিতীয় ফেজটা এমএলএ সাহেব অলরেডি বলে দিয়েছেন 3 মাসের মধ্যে, 3 মাস পরে কাজটা চালু হবে, তার প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে। এবং আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।